শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ডেভেলপমেন্টের অ্যাডভান্স টিউটোরিয়ালে। তো আমরা এর আগে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ডেভেলপমেন্ট দেখেছি। তো আমরা এই টিউটোরিয়াল সিরিজগুলোতে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডভান্স ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার করা দেখব। আপনি অবশ্যই এই টিউটোরিয়াল দেখার আগে আমাদের টেমপ্লেট ডেভেলপমেন্টের 9 পর্ব অবশ্যই দেখে আসতে হবে, তা না হলে আপনার বুঝতে সমস্যা হবে। তো আমরা আজকে দেখব যে কিভাবে কাস্টম পোস্ট ব্যবহার করে যে কোনো স্লাইডারকে ডাইনামিক করা যায়। অর্থাৎ আমরা একটা কাস্টম পোস্ট রেজিস্টার করব ফাংশন পিএইচপি ব্যবহার করে, এবং সেটাতে আমরা সেখান থেকে ডাটা নিয়ে সেটা আমরা ব্যবহার করব আমাদের স্লাইডারের যে ডাটাগুলো সেগুলো আমরা ব্যবহার করব। তো এইখানে যে টেমপ্লেটটা আপনারা দেখছেন, খেয়াল করুন এইখানে আমাদের যে একটা ইমেজ আছে, যে ইমেজগুলো আছে সেগুলো আমরা ডাইনামিক করব। অর্থাৎ আমরা যে টেমপ্লেটটা ইনস্টল করেছি, তো এখানে আমাদের খেয়াল করুন যে এখানে আমাদের যে স্লাইডারটা আছে, সেই স্লাইডারটা এখন থিমের পিএইচপি ফাইল থেকে আসছে। আমরা এই স্লাইডারটা কাস্টম পোস্ট রেজিস্টার করে ডাইনামিক করার চেষ্টা করব। তো আমরা যদি থিমের কোড দেখি, অর্থাৎ আমাদের ইনডেক্স পিএইচপি যে কোডগুলো, এখানে সব ডাটা স্ট্যাটিক আছে। আমরা শুধুমাত্র এখানে টেমপ্লেটটা এইচটিএমএল থেকে আমরা ওয়ার্ডপ্রেসে করার চেষ্টা করছি। তো এখানে খেয়াল করুন যে স্লাইডারে যে আইটেমগুলো সেগুলো ইউএল ক্লাস আইটেমস, এবং এর মধ্যে এলআই, তার মধ্যে ইমেজগুলো নেওয়া আছে। তো আমরা যদি কাস্টম পোস্ট রেজিস্টার করি, প্রত্যেকটা পোস্টে আমাদের কিন্তু এক একটা করে এলআই আনতে হবে এবং তার মধ্যে আমরা ইমেজ আনবো। তো এই ইমেজগুলো আমরা কাস্টম পোস্টের যে ফিচার্ড ইমেজ সেগুলো ব্যবহার করে আনবো। তো সেই জন্য আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাংশনস পিএইচপি ফাইলটা, সেই ফাইলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে আমাদের অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইলস, অর্থাৎ পোস্ট থাম্বনেইলস আমাদের এনেবল করতে হবে এই কোডটা দিয়ে। এবং এটা আমরা পোস্টের জন্য করব এবং আমরা স্লাইডারের জন্য করব, অর্থাৎ স্লাইডার নামে একটা কাস্টম পোস্ট নেব। তো এইখানে অ্যাড ইমেজ সাইজ, এখানে স্লাইডার ইমেজ, অর্থাৎ আমরা স্লাইডার ইমেজ নামে একটা ইমেজ সাইজ নিচ্ছি যাতে ইমেজগুলো অটোমেটিক্যালি ক্রপ হয়। যদি আমরা সঠিক সাইজ আপলোড করি সেক্ষেত্রে ক্রপ হবে না, কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে আমরা বড় একটা ইমেজ আপলোড করলাম, সেক্ষেত্রে আমাদের ক্রপ হবে। তো প্রথমে এটা হচ্ছে উইডথ, তারপরে আমাদের হাইট। তো আমরা এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে আসি যে আমাদের এই টেমপ্লেটে কত উইডথ এবং হাইট আমাদের ইমেজ লাগবে। অর্থাৎ আমরা যদি আমাদের স্লাইডটা ওপেন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 920 এবং 347 পিক্সেল হাইট লাগবে। তো আমরা এখানে 920 এবং 347 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমাদের ইমেজগুলো ক্রপ হয়ে যাবে। তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে। তো এখানে অ্যাড অ্যাকশন দিয়ে কাস্টম পোস্ট প্রথমে রেজিস্টার করা হয়েছে, তারপরে ক্রিয়েট পোস্ট টাইপ যে ফাংশনটা, সেই ফাংশনটা ব্যবহার করেছি। আপনি চাইলে অ্যাড অ্যাকশনটা এইটা রেজিস্টার করার পরেও আপনি দিতে পারেন, কোনো ব্যাপার না। অর্থাৎ আমরা একটা ফাংশন রেজিস্টার করেছি এবং সর্বশেষে সেটাকে আমরা অ্যাড করেছি। তো ক্রিয়েট কাস্টম পোস্ট টাইপ, এটা দিয়ে ওয়ার্ডপ্রেসে কাস্টম পোস্ট করা হয়। রেজিস্টার পোস্ট টাইপ দিয়ে আপনি কাস্টম পোস্ট এখানে রেজিস্টার করতে পারবেন। আপনি যদি একাধিক কাস্টম পোস্ট রেজিস্টার করার দরকার হয়, তাহলে আপনারা এই যে কোডটা আছে সেই কোডটা এখানে এন্টার দিয়ে আবার ব্যবহার করলে আবার কাস্টম পোস্ট রেজিস্টার হবে। তো আমরা প্রথমে একটা রেজিস্টার করি, তারপরে আমরা বাকিগুলো দেখব। তো রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ, এটা আমরা দিব ছোট হাতের, স্লাইডার নামে দেব, যেটা আমরা এখানে ব্যবহার করেছি। এখানে লেভেলস, অর্থাৎ কি লেভেলে মেনুগুলো হবে, তো আমরা এখানে স্লাইডার নামে দিলাম বা স্লাইডস দিলাম। আর সিঙ্গুলার নেম, অর্থাৎ সিঙ্গুলার নেম কোনটা হবে, স্লাইড দিলাম। অ্যাড নিউ, এটা অ্যাড নিউ থাকবে, অ্যাড নিউ আইটেম, এখানে অ্যাড নিউ স্লাইড, এডিট স্লাইড, ভিউ স্লাইড, আর ইউআরএল, এখানে আমরা এখানে ইউআরএল ব্যবহার করতে পারি, রিরাইট করতে পারি স্লাইড দিয়ে দিয়ে। তো এখানে আপনি পাবলিক যদি ট্রু করেন সেক্ষেত্রে এটা দেখা যাবে। এছাড়াও পাবলিক কোয়েরিয়েবল, অর্থাৎ স্লাইডার যদি ওপেন করতে চান সেক্ষেত্রে আমরা এখানে ট্রু করতে পারি। তো আমরা এখানে স্লাইডারের লিঙ্ক ওপেন করছি না, বা স্লাইডারটা এখানে
আমরা এটা আসলে পোর্টফোলিওতে ব্যবহার হয়, তো আমরা এখানে ফলস করে দেব। আর এক্সক্লুডস ফ্রম সার্চ, অর্থাৎ সার্চ রেজাল্ট এটা দেখাবে কিনা সেটা আমরা এখানে এখানে ট্রু করে দিতে পারি, কারণ আমাদের এই কাস্টম পোস্ট অর্থাৎ স্লাইডার সার্চ রেজাল্টে দেখানোর দরকার নাই। আর শো ইন মেনু এটা ডিফল্ট ভাবে হাইড করে রাখা হয়েছে। মেনু পজিশন এটা মেনুতে শো করবে কিনা, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মেনুতে এটা শো করবে কিনা সেটার জন্য। এছাড়াও আর্কাইভ থাকবে কিনা সেটা নিচে দেওয়া আছে। ক্যাপাবিলিটি টাইপ এখানে পোস্ট বা পেজ যে কোনো একটা দিতে পারেন। তাছাড়া রিরাইট, এখানে আমরা রিরাইট করেছি স্লাইড নামে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউআরএল এর সাথে যাই দেখবো আমরা। আর সাপোর্টস এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ আপনার এটা কি কি সাপোর্ট করবে। তো আমরা এখানে টাইটেল নিতে পারি, এডিটর নিতে পারি। তো এখানে আমরা কাস্টম ফিল্ড আমাদের নেওয়ার দরকার নেই, কারণ আমরা শুধুমাত্র ইমেজ নিতে চাচ্ছি। আপনি যদি মনে করেন যে এডিটরও আপনার দরকার নেই, সেক্ষেত্রে এডিটরটাও মুছে দেওয়া যেতে পারে, শুধুমাত্র টাইটেল এবং থাম্বনেইল এটা থাকবে। তো আমরা এটা যদি রেজিস্টার করি, সেক্ষেত্রে এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে স্লাইডস নামে একটা মেনু যুক্ত হয়েছে। খেয়াল করুন এই যে, আর এখানে স্লাইডস অ্যাড নিউ, অর্থাৎ আমরা যেই লেখাগুলো দিলাম সেগুলো কিন্তু এখানে শো করেছে। তো আমরা যদি অ্যাড নিউয়ে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে টাইটেল এবং এখানে ফিচার্ড ইমেজ এসেছে। তো এইখানে ফিচার্ড ইমেজের অপশনটা এখানেও নিয়ে আসা যায়, তো এখানে থাক, আরেকটা ফাংশন দিলেই ফিচার্ড ইমেজ অপশনটা ঠিক এখানে চলে আসবে। তো আপাতত এখানে থাক, আমরা সেটার আগামী কোনো এক টিউটোরিয়ালে দেখব। তো আমরা কয়েকটা স্লাইড যুক্ত করব। স্লাইড 1, তো এখানে আমরা আপলোড করব আমাদের যে স্লাইডার ইমেজগুলো আছে। তো প্রথমে আমরা একটা আপলোড করব, স্লাইড ইমেজ 1 যেটা আছে সেটাকেই আমরা আপলোড করলাম এবং সেট ফিচার্ড ইমেজ এটা করলাম। করার পরে আমরা এটাকে পাবলিশ করলাম। তো আমরা আরেকটা আপলোড করি, স্লাইড 2 এই নামে নিলাম এবং সেট ফিচার্ড ইমেজ করে আমরা আরেকটা ইমেজ আপলোড করে এখানে পাবলিশ করলাম। তো আপলোড করে পাবলিশ করলেই হবে না, এখানে আমাদের যে ইন্ডেক্স পিএইচপি অর্থাৎ যেখানে আমাদের স্লাইডগুলো আসছে সেখানে কিন্তু আমাদের একটা কোয়েরি করতে হবে। তো সেই কোয়েরিটা এখানে আমি আপনাদের দিচ্ছি। তো এখানে এটা হচ্ছে কোয়েরি, অর্থাৎ আপনার এটা হচ্ছে প্রথমে কোয়েরি করে নেওয়া হচ্ছে এবং এখানে লুপ করে দেওয়া হচ্ছে যে পোস্ট টাইপ এখানে হবে স্লাইডার, অর্থাৎ আমরা এখানে যেই পোস্ট টাইপ নিয়েছি সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে পোস্ট টাইপ স্লাইডার। আর পোস্ট পার পেজ এখানে আপনি চাইলে কতটা স্লাইড শো করবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। আমরা এখানে 4টা স্লাইড ব্যবহার করব। এছাড়াও এখানে আরো কিছু প্যারামিটার আছে, অর্থাৎ ক্যাটাগরি থেকে শো করা বা বিভিন্ন আইডি, ক্যাটাগরি আইডি বা ক্যাটাগরি থেকে শো করার জন্য এখানে অপশন ব্যবহার হয়। তো আমরা সেগুলো পরে দেখব। তো এইখানে এটা হচ্ছে আপনার লুপ, এখানে আপনি আপনার এলআই কে কল করতে পারেন, অর্থাৎ আমরা আমাদের যে এলআই আছে সে এলআই কে এখানে আমরা নিয়ে নিলাম। তো এলআই অবশ্য আমরা এই যে ফিক্সড গুলো মুছে দিলাম এবং আমরা এই লুপটা অবশ্যই ইউএল এর মধ্যে যাবে। খেয়াল করবেন ইউএল এর মধ্যেই কিন্তু এলআই গুলো পপুলেট হবে, সেজন্য আমরা এইটাকে ইউএল আমরা লুপটাকে ইউএল এর মধ্যে দিয়ে দিলাম এবং আমাদের এই যে ইমেজটা স্ট্যাটিক আছে এটাকে অবশ্যই ডাইনামিক করতে হবে। তো আমরা এখানে ইমেজ নিতে পারি ওয়ার্ডপ্রেসের যে ইমেজ এসআরসি কোড সেটা ব্যবহার করে, কোডগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এখানে ইমেজ এসআরসি আমাদের ডাইনামিক ইমেজ এবং এখানে আমরা যে ক্রপ করে নিয়েছি সেই ইমেজটাকেই আমরা কল করব, অর্থাৎ সেই সাইজে যাতে ইমেজটা কল হয় স্লাইডার ইমেজ সেটা আমরা এখানে নিয়ে নিলাম এবং আমরা স্ট্যাটিক যে কোডটা সেই কোডটা আমরা মুছে দিলাম। অর্থাৎ আমরা টোটালি এটাকে ডাইনামিক করলাম। এখানে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে লুপটা যেন এইরকম হয় এবং লুপের মধ্যে যেন আপনার ডাটাগুলো সঠিকভাবে পপুলেট হয়। আপনি চাইলে এখানে দা থাম্বনেইল নামে একটা ওয়ার্ডপ্রেসের কোড আছে সেটাও ব্যবহার করতে পারেন, তো আমরা সেটাও দেখব। তো এবার আমি যদি রিফ্রেশ করি এখানে, তো রিফ্রেশ করলে দেখা যাবে এই যে আমাদের এখানে স্লাইডটা সেই স্লাইডটা কিন্তু ওয়ার্ডপ্রেসের পোস্ট থেকে আসছে। তো আমরা একটা নতুন আরেকটা স্লাইড যুক্ত করি এখানে।
বোঝা যাওয়ার জন্য। তো এখানে ফিচার্ড ইমেজ আমরা একটা অন্য সাইজের একটা ইমেজ আপলোড করে দেখি যে আমাদের ইমেজ আসলে সঠিকভাবে ক্রপ হচ্ছে কিনা। তো এখান থেকে পিকচার্স, তো আমরা এই ইমেজটাকে নেই। খেয়াল করবেন ইমেজের সাইজের উইডথ যেন আপনার স্লাইডের উইডথের চাইতে বেশি হয়। তো এই ইমেজের সাইজ হচ্ছে 996 ইন্টু 768। আমাদের দরকার ছিল 920, সর্বনিম্ন কিন্তু 920 হতে হবে। তো এটা আমরা আপলোড করলাম, করার পরে আমরা যদি পাবলিশ করি, এরপরে আমরা রিফ্রেশ করি, সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে এইখানে ইমেজ যেটা আসবে সেই ইমেজটা কিন্তু অটোমেটিক্যালি ক্রপ হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করুন এই ইমেজটা যদি আমি দেখি সেক্ষেত্রে দেখা যাবে 920 ইন্টু 347, এটা আমরা দিয়ে দিয়েছিলাম ফাংশনে, এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই সাইজেরই ইমেজ আপলোড করি সেক্ষেত্রে আর কিন্তু ক্রপ হবে না। অর্থাৎ ক্লায়েন্ট এখানে কিন্তু খুব সহজেই তার ইমেজগুলো আপলোড করতে পারবে। যদি অন্য সাইজের আপলোড করে সেক্ষেত্রে রিসাইজ হয়ে যাবে। তো আমরা এখানে যে স্ট্যাটিকটা ব্যবহার করেছি, এখানে আমরা আরেকটা কোড আছে দা থাম্বনেইল, সেটাও ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করতে হলে আমরা নিয়ে আসি সেই কোডটা। তো দা থাম্বনেইলের কোডটা এখানে নিয়ে আসলাম। যদি আপনি দা থাম্বনেইল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অটো ইমেজ এমবেড হবে। তো সেক্ষেত্রে আপনার আর ইমেজ এসআরসি এটা দেওয়া লাগবে না। তো আমি সেই ইমেজটা কল করে নেই। তো আপনি চাইলে ইমেজের একটা ক্লাস দিতে পারেন। এখানে আমি অ্যারাই যে প্যারামিটার সেটা দিয়ে একটা ক্লাস নিয়েছি, এটা চাইলে আপনি মুছে দিতে পারেন। তো আমরা এখন দা থাম্বনেইল নিয়ে কাজ করলাম। তো সেক্ষেত্রে যদি আমরা রিফ্রেশ করি ঠিক একই রেজাল্ট আমরা দেখতে পারবো, অর্থাৎ আমাদের ইমেজগুলো এখানে চলে আসবে। আর এখন সাপোজ আমাদের এখন প্রত্যেকটা স্লাইডে আলাদা লিঙ্ক হবে, সেই লিঙ্কগুলো আমরা কি করে আনবো? তো আমরা যদি আলাদা ডাটা নিতে চাই, অর্থাৎ আমরা ডিফল্টভাবে কি ডাটা পাচ্ছি? ডিফল্টভাবে আমরা স্লাইডারের টাইটেল পাচ্ছি, স্লাইডারের যদি আমাদের ডিসক্রিপশন লাগে সেটা পাচ্ছি, আমাদের যদি ফিচার্ড ইমেজ লাগে সেটাও পাচ্ছি। কিন্তু আমাদের আলাদা যদি কোনো ডাটা লাগে, অর্থাৎ আমাদের এই ইমেজটা লিঙ্কিং হবে, সেক্ষেত্রে আমরা ডাটাগুলো কাস্টম ফিল্ড দিয়ে আনবো। তো স্লাইডারের সাথে কাস্টম ফিল্ড ব্যবহার করা আমরা আগামী কোনো এক টিউটোরিয়ালে দেখব। তো আপনারা আপনাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটে অবশ্যই এইভাবে কাস্টম পোস্ট রেজিস্টার করে ডাইনামিক করবেন এবং এই কোডগুলো অবশ্যই আপনারা আপনাদের সেভ রাখবেন। তো এই সোর্স ফাইলটা দেওয়া থাকবে এই টেমপ্লেটের। তো আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যায় আমাদের গ্রুপে পোস্ট দেবেন। ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।